ডক্টর আফম খালেদ হুসাইন ধর্ম উপদেষ্টা। আপনারা বলেন তো চেহারা কি সত্যবাদী না মিথ্যাবাদী? কি ডক্টর আফম খালেদ হুসাইন সাহেব ধর্ম উপদেষ্টা, চেহারা সত্যবাদীর চেহারা না মিথ্যাবাদী? কোন কে কইছে মিথ্যাবাদী? কোন গাধায় কইছে মিথ্যাবাদী? বুঝুন বাদে কথা বলবে কেন? বুঝুন বাদে কথা বলবে কেন? আমরা ওয়াজের মধ্যে কথা কালেকশন করি না, কে বুঝলো কে বুঝলো না এদিকে খেয়াল নাই, এই জন্য যার যেমনি মনে হচ্ছে বুঝে চলে যায়। আমি বলছি 21 জন সবাই সত্যবাদী, এবং প্রফেসর ডক্টর ইউনুস সাহেবের কথা আমি আরো বলবো যে মানুষের বিভিন্ন সুবিধা অসুবিধা থাকে, কিন্তু দেশ দরদি, দেশের জন্য মায়া আছে। এসবের পরে আবার বলবো আফম ডক্টর আফম খালেদ হুসাইন সাহেব, উনি শুধু ইসলাম ধর্মের উপদেষ্টা নয়, যেহেতু ধর্ম উপদেষ্টা, এদেশে যত ধর্মাবলম্বী আছে সবার উপদেষ্টা। আপনি আমাদের বাংলাদেশের পিছনের যে সমস্ত নেতারা গেছে অতিবাহিত হয়েছে, কার চেহারা দেখে আপনার কাছে মনে হয়েছে সত্যবাদীর চেহারা? ওনার কথা কয় না, হ্যাঁ বল না। একজন আসিল সবার মধ্যে বড় বড় দাড়িওয়ালা, পরে ও গ্রেফতারি থেকে বাঁচার জন্য দাড়ি চাইছে। আরে কথা কয় না কেন? তার মানে তার দাড়ি রাখাটাও মিথ্যা, তাই না হলে সে দাড়ি আছে কা? আপনি কি আমারে 50,000 কোটি টাকা দিলে আমি কি দাড়ির মধ্যে হাত দিব? অবশ্যই না। আমারটা বাদ দেন, হুজুরে হাত দিবনি। কথা কয় না। তার মানে কারো করে টাকা দিলেও দাড়ি হাত দিবে না, আর কেউ শুধু বাঁচার জন্যই দাড়ি চাইছে। কথা কয় না। এবার বলেন যাকে সত্যবাদী একটু মনে করবেন সেও কি সত্যবাদী না দাড়ি রাখার ক্ষেত্রেও মিথ্যাবাদী? আমার ওয়াজ বুঝেন না, হুদা আমি কষ্ট করতে আছি, সাইডে দিই আমি, হ্যাঁ কথা বুঝেন না কেন? বুঝতে আছেন? তাহলে পিছনের যে নেতারা গেল, একজনকে দেখলো কি চেহারা সত্যবাদীর চেহারা মনে হয়েছে? এ কথার সাথে কি আপনারা একমত? কে কে একমত হাত তুলে দেখেন। এ তোর সাথে বসে এটা করি কি বদহজম শুরু হয়েছে? ওয়াজের লোড সহ্য করতে পারতেছে না। শুনো, রুগী মারাত্মক হইলে অপারেশন মারাত্মক, ক্যান্সারের অপারেশন মারাত্মক হয়, কথা কয় না। আলসারের অপারেশন মারাত্মক হয়, হার্টের অপারেশন মারাত্মক হয়, ব্রেন টিউমারের অপারেশন মারাত্মক হয়। পুরা উম্মত ব্রেন টিউমারে শেষ, পুরা উম্মত ক্যান্সারের রুগী, পুরা উম্মত হার্ট অ্যাটাকের রুগী। এই জন্য বয়ানের মধ্যে ঝাঁঝালো ভাব থাকবে এবং অপারেশন বড় মজবুত হবে, শক্তিশালী হবে। এটা অনেকে সহ্য করতে পারে না, কথা কয় না। সহ্য করতে পারবেন না, অপারেশন সাকসেস হবে না, কথা কয় না। এই জন্য ডাক্তাররা কঠিন জটিল অপারেশনের আগে রুগীরে বেহুশ বানায়, যেন এতে অপারেশন ওটি রুমের থেকে ভাইগে না যাইতে পারে। এখন আমার এইখানে তো বেহুশ বানাইবার কোনো সুযোগ নেই, নিজে নিজে বসে থাকবি, অপারেশন হবে, সবর করবি, ইনশাআল্লাহ মুসলমান হয়ে যাবে। তো কয় যে কয় সুবহানাল্লাহ, কয় যে তুই যে কইলু কি না কইলু কি, কথা তো সত্য। আবার কয় ঠিক। আব্দুল্লাহ ইবনে সালাম বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখা আমার বুঝে চলে আসছে এটা সত্যবাদীর চেহারা, মিথ্যাবাদীর চেহারা নয়। আপনি আপনার এলাকার মধ্যে কারা দেখে বলবেন যে চেহারাটা সত্যবাদীর চেহারা? ইনশাআল্লাহুল আজিজ বললে আপনারা বলবেন, উম্মতের হক্কানি উলামায়ে কেরামকে দেখে বলবেন যে না এটা সত্যবাদীর চেহারা, মিথ্যাবাদীর চেহারা, কথা কয় না। আপনি আনেন এমপি সাহেবকে আনেন, এই মিথ্যাবাদীর চেহারা, মন্ত্রীকে আনেন, মিথ্যাবাদীর চেহারা, কথা কয় না কেন। জেলা প্রশাসককে আনবেন, মিথ্যাবাদীর চেহারা। আর উপরের দিকে গেলাম না, মিথ্যাবাদীর চেহারা, কথা কয় না।
আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। উম্মতের উলামায়ে কেরামের চেহারা দেখলে কি সত্যবাদীর চেহারা মনে হয় না মিথ্যাবাদী? এটার সাথে কি আপনারা একমত? কে কে একমত হাত উঠে দেখেন। আমি আমাদের যে 21 জন উপদেষ্টা আছেন ওনাদের কাহাকেও খাটো করতেছি না, সবাই দামি, সবাই দামি, সবাই দামি, এবং আমি মনে করি সবাই সত্যবাদী। কিন্তু এর মধ্যে ব্যতিক্রম একটা চেহারা আছে, ডক্টর আফম খালেদ হুসাইন, ধর্ম উপদেষ্টা। আপনারা বলেন তো চেহারা কি সত্যবাদী না মিথ্যাবাদী? কি ডক্টর আফম খালেদ হুসাইন সাহেব ধর্ম উপদেষ্টা, চেহারা সত্যবাদীর চেহারা না মিথ্যাবাদী? কোন কে কইছে মিথ্যাবাদী? কোন গাধায় কইছে মিথ্যাবাদী? বুঝুন বাদে কথা বলবে কেন? বুঝুন বাদে কথা বলবে কেন? আমরা ওয়াজের মধ্যে কথা কালেকশন করি না, কে বুঝলো কে বুঝলো না এদিকে খেয়াল নাই, এই জন্য যার যেমনি মনে হচ্ছে বুঝা চলে যায়। আমি বলছি 21 জন সবাই সত্যবাদী, এবং প্রফেসর ডক্টর ইউনুস সাহেবের কথা আমি আরো বলবো যে মানুষের বিভিন্ন সুবিধা অসুবিধা থাকে, কিন্তু দেশ দরদি, দেশের জন্য মায়া আছে। এসবের পরে আবার বলবো ডক্টর আফম খালেদ হুসাইন সাহেব, উনি শুধু ইসলাম ধর্মের উপদেষ্টা নয়, যেহেতু ধর্ম উপদেষ্টা, এদেশে যত ধর্মাবলম্বী আছে সবার উপদেষ্টা। কথা কয় না কেন? ওনার পিছনেরটা বুঝতে হবে। খতিব আজম আল্লামা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহির মেয়ের জামাই, বড় ইসলামী পণ্ডিতের অধিকারী ডক্টর খালেদ হুসাইন আমাদের বন্ধু মানুষ। ওনাকে নিয়ে এক একজনে এক এক বক্তব্য দেওয়ার মন্তব্য করে, এই মন্তব্যগুলা ঠিক না রে বাবা। তুমি যদি ধর্ম উপদেষ্টা হইতা তো তোমারও বিভিন্ন পূজা মণ্ডপে যেতে হতো। কথা কয় না? না হইলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হবে যে এই মৌলবী শুধু মুসলমানদের উপদেষ্টা, আমাদের ধর্মের বিরোধিতা করে। এই সরকার, তত্ত্বাবধায়ক সরকার বলেন অথবা অন্তর্বর্তীকালীন সরকার বলেন, খুব অল্প সময়ের ব্যবধানে এরা বেকায়দায় পড়বে। কথা কয় না? কথা খুব বুঝবেন, বুঝবেন। রাজনীতির জন্য মাথা লাগে দোস্ত আহবাব। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখা আব্দুল্লাহ ইবনে সালাম কি বলছেন যে এটা সত্যবাদীর চেহারা, মিথ্যাবাদী। এটা কি উনি মুসলমান হওয়ার আগের কথা না পরের কথা? কথা কয় না? মুসলমান হওয়ার আগের কথা না পরের কথা? আগের কথা, মুসলমান হওয়ার আগের কথা। আচ্ছা